কেন বলুন তো জগন্নাথ দেবের মূর্তি অর্ধসমাপ্ত? চলুন আজকে এই কাহিনীটি আপনাদের সাথে শেয়ার করি। শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের সম্মুখে আবির্ভূত হয়। পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাজে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 6-7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অতুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্হিত। সেই রহস্যময় কাষ্ঠশিল্পী কে ছিলেন জানেন? ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপাত নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন এবং নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ। আর সেই থেকেই কিন্তু পুরীতে অর্ধসমাপ্ত বলরাম, সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবের পুজো হয়। এই ছিল জগন্নাথ দেবের অর্ধসমাপ্ত মূর্তির কাহিনী। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখো। আর সবাইকে জানাই শুভ রথযাত্রা। জয় জগন্নাথ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক দিতে তো একদমই ভুলবে না। আর নেক্সট কি গল্প শুনতে চাও বা কিরম কি ভিডিও দেখতে চাও অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ।